ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি রাত্রিবেলা ময়ূক বিছানায় শুয়ে রয়েছে আর পুতুল মেঝেতে চাদর পেতে বিছানা করছে। ঠিক তখনই ময়ূক বলে, কিরে পুতুল, তুই আবার কেন নিচে বিছানা পাচ্ছিস? আমি তো তোকে বলেছি ওপরে শুতে। তখন পুতুল বলে, সে তো জ্বর হয়েছিল বলে বলেছিলে। এরপর পুতুল মেঝেতে শুয়ে পড়ে আর চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই মিতুল হঠাৎ আচমকাই দরজা খুলে ঘরের ভিতর চলে আসে আর পুতুলকে নিচে শুয়ে থাকতে দেখে মিতুল চমকে ওঠে আর বলে, এ কি, তুই নিচে শুয়ে আছিস কেন? তার মানে তোরা আলাদা আলাদা শুস, তাই তো? এই কথা শুনে পুতুল আর ময়ূক দুজনেই ঘাবড়ে যায়। এরপর বাড়ির সকলের সামনে সেই কথা মিতুল বলে দেয়। এরপর কমলিকা ঠাম্মির সামনেই পুতুল আর ময়ূককে দাঁড় করিয়ে বলে, তার মানে ওরা দুজন আমাদের সামনে স্বামী স্ত্রী সেজে থেকেছে। তখন ঠাম্মি ময়ূকের দিকে তাকায় আর বলে, মেজ বৌমা যেটা বলছে সেটা কি সত্যি বলছে? উত্তরে কি বলবে ময়ূক কিছুই ভেবে পায় না। পুতুল আর ময়ূক দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তবে কি এবার সব সত্যি সামনে চলে আসবে আর চাপে পড়ে একসাথে শুতে বাধ্য হবে ময়ূক আর পুতুল দুজনে? পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।